সুপ্রিয় দর্শক, আমার আজকের বিষয় হচ্ছে কম্বিসিড ক্রিম, যা সাধারণত ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ এবং প্রদাহ নিরাময়ে ব্যবহৃত হয়। এটি একটি মিশ্রণ উপাদানের ওষুধ, যা মূলত এটি দেখা যায় যে যাদের দাউদ, একজিমা, চুলকানি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। আসলে এই ক্রিমটি কাদের জন্য প্রয়োজন এবং কী কী কাজ করে থাকে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে আজকে এই কম্বিসিড ক্রিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। চলেন তাহলে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক। এক নম্বরে হচ্ছে ছত্রাক সংক্রমণ। আপনারা জানেন যে আপনাদের বিভিন্ন ছত্রাকজনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু একজিমা, দাউদ, ছুলি বিভিন্ন রকমের আমাদের আঙুলের চিপায় চাপায় এই ধরনের কিন্তু ছত্রাকজনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের আমরা ভুগি। অতএব সেটি আমরা ছত্রাক সংক্রমণ বলে থাকি। আজকে এই ছত্রাক যেমন এটি ত্বকের কিন্তু এমন একটি ছত্রাকজনিত সমস্যা, যেমন দাউদ, ছুলি এবং আঙ্গুলের চিপায় হওয়া ঘা এবং থেলেট সহ ফুড নিরামে কাজ করে। অর্থাৎ আমরা জানি রানের চিপায় চাপায় বা আঙ্গুলের যে চিপায় রয়েছে সেই আঙ্গুলের মাথায় দেখবেন স্যাকস্যাকা ঘা হয়ে গেছে বা দাউদের মতো হয়ে গেছে, এটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। 2 নম্বরে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ত্বকে যদি বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার কারণে কোনো সংক্রমণ বা পুঁজযুক্ত ঘা হয় তবে এটি সেই ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে প্রদাহ ও চুলকানি। এতে থাকা স্টেরয়েড, এই ক্রিমটির কিন্তু স্টেরয়েড ড্রাগ রয়েছে, তাই আমি বলতেছি আপনাদেরকে এটি খুব সেন্সিটিভ একটি বিষয়। কারণ এই স্টেরয়েড ড্রাগ না থাকার কারণে এতে থাকা স্টেরয়েড উৎপাদন ত্বকের লালচে ভাব করে বা ফোলাভাব এবং তীব্র চুলকানিজনিত দ্রুত কমিয়ে আনে। আপনারা জানেন যে যেসব স্টেরয়েড ড্রাগ রয়েছে, বিশেষ করে যেসব স্টেরয়েড ড্রাগ আপনারা ব্যবহার করে থাকেন বা এর মধ্যেই কিন্তু রয়েছে স্টেরয়েড ড্রাগ, সেই উৎপাদন ত্বকের লালচে ভাব ফোলাভাব এবং তীব্র চুলকানি দ্রুত কমিয়ে আনে। এই স্টেরয়েড যখন আপনার ত্বকের মধ্যে পড়বে তখন কিন্তু আপনাদের যে দাউদটা লাল হয়ে গেছে বা ওখান থেকে রস পড়তেছে বা দেখা গেছে খুব চুলকানি অর্থাৎ তীব্র চুলকানি রয়েছে, সেটাকে দ্রুত কমিয়ে আনতে সাহায্য করে। তাই প্রতিটা ক্রিমের ক্ষেত্রে স্টেরয়েড রয়েছে। আর যেসব ক্রিম আপনার জন্য প্রযোজ্য ডাক্তার আপনাকে সাজেশন করবে, যেমন বিশেষ করে একজিমা বা ডার্মাটাইটিসের চিকিৎসা এটি বেশ কার্যকর। এখন জানবো ব্যবহার বিধি এবং কিছু জরুরি সতর্কতা। ব্যবহারের স্থান, এটি কেবল বাহ্যিক ব্যবহারের জন্য, চোখ, নাক বা মুখের ভেতরে যেন না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে ভালোভাবে। সময়কাল, চিকিৎসক পরামর্শ ছাড়া টানা 2 সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয়, কারণ এতে ত্বকের ক্ষতি হতে পারে। বিশেষ করে আমি বলতেছি 2 সপ্তাহ কিন্তু আপনারা বেশি ব্যবহার করবেন না। এতে যদি আপনারা বেশি ব্যবহার করে থাকেন আমার এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের যদি ত্বকের ক্ষতি হয় সেটা কিন্তু আমরা দায়ভার হব না। তাই আমি আপনাদেরকে ব্যবহারের এবং সময়কাল এবং সতর্কতা সবগুলোই বলে দেওয়ার চিন্তা ধারণা করতেছি। যেমন ব্রণ বা ভাইরাল ইনফেকশন, এটি সাধারণত ব্রণ বা পক্সের মতো ভাইরাল ইনফেকশন ব্যবহার করবেন না, এতে সমস্যা আরও বাড়তে পারে। বিশেষ করে যাদের পক্স এবং ইনফেকশন হয়েছে তাদের কিন্তু এটা ব্যবহার করা যাবে না, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, আক্রান্ত স্থানটি ভালো করে ধুয়ে শুকানোর পর পাতলা করে ক্রিমটি লাগাতে হবে। আপনারা জানেন কি জানি না যে আপনাদের যদি যেই জায়গায় ছ্যাঁকা বা লালচে ভাব রয়েছে সেই জায়গায় কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং কি সেই জায়গাটা পরিষ্কারভাবে পরিষ্কার কাপড় দিয়ে সেটাকে শুকানোর মতো একটা ব্যবস্থা করতে হবে, যেন সেই জায়গাটা পানি যেন না থাকে, ছ্যাঁকা না থাকে, এবং কি পরিষ্কার করে সেই জায়গায় ক্রিমটি লাগাতে হবে। আমি আপনাদেরকে এটুকুই বলবো যে এই ক্রিম শুধু অ্যালার্জির জন্য না, যাদের দেখা গেছে দাউদ, ইনফেকশন হয়ে গেছে, চুলকানি রানের চিপায় বা হাতের চিপায় চাপায় যে ছ্যাঁকা ভাব দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে। অনেকেই বলে থাকেন যে আমার তো ব্রণ উঠছে বা এটার জন্য ব্যবহার করতে পারবো কি না। না, আপনারা এটা কখনোই ব্যবহার করতে পারবেন না, কারণ এটি মাত্র অ্যালার্জিজনিত সমস্যার ক্ষেত্রে সমাধানের একটি ওষুধ। তবে আমি আপনাদেরকে বলবো এই ক্রিমটি ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু জরুরি। আর ভুলবশত যদি ব্যবহার করে ফেলেন তাহলে ত্বকের কিন্তু স্থায়ীভাবে ক্ষতি হতে পারে। তাই অবশ্যই বলবো এটা শুধু আপনার অ্যালার্জি চুলকানির জন্যই কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, হয়তোবা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যজনে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে।